আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে যেটা বানাতে যাচ্ছি সেটা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে বানাতে যাচ্ছি খুবই নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা। আমি 1 লিটার দুধ দিয়ে আজকে 16টার মতো রসগোল্লা তৈরি করব। প্রথমে 1 লিটার দুধ নিয়ে নিলাম এবং এখন এই দুধটাকে আমি জাল দিয়ে এটার বলক উঠিয়ে নিব। একবার বলক উঠে গেলে এরপর এর মধ্যে একটু একটু করে আমি হোয়াইট ভিনেগার নিয়েছি, সেটা অল্প অল্প পরিমাণে মিশাতে থাকবো এবং নাড়াচাড়া করব। অল্প অল্প মিশাতে থাকবো এবং নাড়াচাড়া করতে থাকবো। দেখবেন অটোমেটিক এটা আস্তে আস্তে ছানায় পরিণত হয়ে যাচ্ছে। তবে এই ছানা বানানোর কাজটা আমি চুলাটা অফ করেই করছি, দুধ গরম থাকা অবস্থায়। এরপর যখন পুরোপুরি ছানায় পরিণত হয়ে যাবে তখন আমি এই ছানাগুলোকে একটি ছাঁকনির সাহায্যে পানিটাকে সরিয়ে নিব এবং ঠান্ডা পানি দিয়ে ছানাগুলোকে ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে পানিটা ভালো মতো ছাড়িয়ে এরপর এই ছানাগুলোকে আমি একটা চামচের সাহায্যে চেপে চেপে এই ছানাগুলো থেকে অবশিষ্ট যে পানিগুলো থাকবে একবারে পুরোপুরি ভালো মতো চামচের সাহায্যে এরকম চেপে চেপে ছানা থেকে পানিটাকে আলাদা করে ফেলবো এবং শুকনা করে ফেলবো। এটাকে পানি থেকে ছানা আলাদা করার জন্য যদিও আমি ছাঁকনির সাহায্যে কাজটা করেছি, এর পরিবর্তে চাইলে ভালো একটা পরিষ্কার সুতি কাপড়ের মধ্যে ছানাটাকে নিয়েও পানি সরানো যাবে খুব ভালোভাবে চেপে। 2 রকম সিস্টেমে পানি থেকে ভালোভাবে ছানা সরিয়ে আলাদা করে নেওয়া যাবে। এরপর আমি এই ছানাগুলোকে হাতের তালুর সাহায্যে ভালোভাবে এরকম চেপে চেপে খুবই ভালোভাবে মথে একটা সুন্দর মসৃণ ডো তৈরি করে নেব, যাতে কোনো রকমের লাম্পস না থাকে এবং সুন্দরভাবে রসগোল্লাগুলো তৈরি করে নেওয়া যায়। হাতের সাহায্যে মথে এইরকমভাবে যত ভালো করে ছানাটার যে ডোটা সেটা তৈরি করা যাবে তত সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হবে। রসগোল্লাগুলো তৈরি করার পূর্বে আমি সমানভাবে সবগুলো রসগোল্লার প্রথমে সাইজ করে গোল গোল করে নিচ্ছি, যাতে করে সবগুলো রসগোল্লা একই সমানের একই সাইজের তৈরি হয়। এর জন্য আমি আজকে এখানে 1 লিটার দুধ ইউজ করে এই 1 লিটার দুধ থেকে আমি 16টা রসগোল্লা তৈরি করছি। আমি একটু মিডিয়াম সাইজের আকারের রসগোল্লাগুলো তৈরি করছি, বাট এর পরিবর্তে চাইলে আর একটু বড় সাইজ করে 8 থেকে 10টা রসগোল্লাও তৈরি করা যাবে। রসগোল্লার শেপ তৈরি করার সময় খেয়াল রাখতে হবে এরকম হাতের সাহায্যে ঘোরানোর সময় বেশি যেন প্রেসার দিয়ে এগুলোকে তৈরি করা না হয়। একটু আলতোভাবে হাতের সাহায্যে এরকম ঘুরিয়ে এগুলোকে তৈরি করতে হবে, কারণ বেশি চাপ দিয়ে তৈরি করতে গেলে দেখা যাবে যে এগুলোর ভিতরে যে আমরা চিনির সিরাপের মধ্যে দেব, চিনির সিরাটা এর ভিতরে ভালোভাবে ঢুকবে না। তাই একটু আলতোভাবে এগুলোকে হাত দিয়ে ঘুরিয়ে তৈরি করতে হবে। এবারে রসগোল্লার জন্য শিরা তৈরি করব। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি এবং সাথে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ, 1 চিমটি পরিমাণে, এটা না দিলেও চলবে, এটা অপশনাল। এরপর আমি দিয়ে দিলাম 3টা এলাচ। এবার চামচের সাহায্যে ভালোভাবে চিনিটা পানির সাথে মিশিয়ে চুলাটা অন করে দেব এবং এটা বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা দিয়ে। বলক উঠে গেছে, এখন আমরা আগুনের আঁচটা মিডিয়াম রেখে এক এক করে রসগোল্লাগুলোকে শিরার মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আগুনের আঁচটা একটু বাড়িয়ে দেব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব। মাঝে মাঝে 2-1 বার ঢাকনা উল্টিয়ে একটা চামচের সাহায্যে আলতোভাবে যেন ভেঙে না যায় এরকম রসগোল্লাগুলোকে একটু নাড়াচাড়া করে দেব, যাতে করে এই রসগোল্লাগুলোর ভিতরে ভালোভাবে শিরাটা ঢুকে যায়। একটা সময় পর যখন ঢাকনা উল্টিয়ে দেখব যে এই রসগোল্লাগুলো রসে পুরা টইটুম্বুর হয়ে গেছে ফুলে ফুলে, তখন বুঝে নেব যে রসগোল্লা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমরা চুলার আঁচটা বন্ধ করে দেব এবং ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টার জন্য। আমি এখন একটা রসগোল্লা নিয়ে আপনাদের সামনে কেটে দেখাচ্ছি। এর ভেতরটা দেখুন কতটা রসে টইটুম্বুর হয়ে গেছে, কতটা জুসি হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে। তা কেমন লাগলো স্পঞ্জি রসগোল্লার রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই জানাবেন এবং যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।